বর্ষাকাল। আর আমাদের মতো ভ্রমণ প্রেমীদের জন্য এই সিজনটার চেয়ে বড় গিফট আর কি হতে পারে। মেঘলা আকাশ, অবিরাম বৃষ্টি, আর চোখের সামনে যখন মিলে যায় এক বিশাল জলরাশি, দেন বিলিভ মি দিস বিকামস এ মেমোরেবল ইউ ক্যান নেভার ফরগেট। আমাদের এই ট্যুরটা ছিল এক্স্যাক্টলি তেমনই একটি আনপ্রেডিক্টেবল অ্যান্ড থ্রিলিং এক্সপিরিয়েন্স। তবে এবার আমাদের প্ল্যানটা একটু ভিন্ন ছিল। কোনো বিলাসবহুল আয়োজন নয়, আমরা চেয়েছিলাম খুব সীমিত বাজেটের মধ্যে একদম রুট লেভেলের একটা অ্যাডভেঞ্চার করতে। তাই চেনা পথ বাদ দিয়ে আমরা বেছে নিলাম একটু অচেনা রুট। ঢাকা থেকে ট্রেনে করে মোহনগঞ্জ, আর সেখান থেকে মধ্যনগর। পর্যটকদের চেনা নামি দামি বোটগুলো যেখানে তাহিরপুর দিয়ে যায়, আমরা ভাবলাম কম খরচে মধ্যনগর দিয়ে বোট ঠিক করব, নিজেদের মতো বাজার করে নৌকায় রান্নার আয়োজন করব। একদম সাধারণ কিন্তু অসাধারণ এক ভাবনা। আমরা জানতাম না হাওর আমাদের জন্য কি সারপ্রাইজ লুকিয়ে রেখেছে। বোটটা যখন ঘাট থেকে স্টার্ট হলো, ঠিক তখনই শুরু হলো তুমুল বৃষ্টি আর ঝড়ো বাতাস। সেই ভয় আর রোমাঞ্চ আমাদের এই বাজেট ট্যুরের আনন্দকে এক নিমেষেই বাড়িয়ে দিল দ্বিগুণ। চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই মেঘ, বৃষ্টি ও উত্তাল ঢেউয়ের সেই রূপকথার রাজ্যে, আমাদের টাঙ্গুয়ার হাওর জার্নিতে। ওয়েলকাম। ট্যুর অন। সো ঢাকা থেকে মোহনগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। উদ্দেশ্য বিমানবন্দর রেল স্টেশন। এবার টাঙ্গুয়ার হাওরে আমরা 9 জন যাচ্ছি। সব সময়ের মতো ট্রেন লেট। ট্রেন সম্পর্কে তোমার আইডিয়া কি? ট্রেন তো সবসময় সিলেটের ট্রেন সবসময় লেট করে। এটা তো সিলেটের ট্রেন না, এটা হচ্ছে নেত্রকোনার ট্রেন। ওই একই আর কি, একই রুট একই। তারপরে তুমি কি বলতে চাও? ট্রেন আসার কথা সকাল 10:30টায়, কিন্তু সকাল? যে রাত 12টায় চলে আসতেছে। আমরা খুব হ্যাপি। ফার্স্ট সার্ভিস। ভাই কি অবস্থা ট্রেনের? ভাই 10টায় আসার কথা ছিল, এখন 12টা বাজে। আশা করি কালকে দুপুর 12টার আগে চলে আসবে। না, ট্রেন আসতেছে আমাদের মধ্যে, আর 10 মিনিটের মধ্যেই চলে আসবে ইনশাল্লাহ। বাজেট ফ্রেন্ডলি ট্যুরটা ইনশাআল্লাহ ভালো হবে। হ্যাঁ। ঢাকা থেকে মোহনগঞ্জ পর্যন্ত আমাদের ট্রেনের ভাড়া পড়েছিল জনপ্রতি 225 টাকা করে। ট্রেনে অনেক ভিড় ছিল, কিন্তু জয়দেবপুর থেকে আমাদের অন্যান্য সঙ্গীরা আমাদের সাথে যুক্ত হওয়ার পরে ট্যুরের আসল মজাটা শুরু হয়ে গেল। মাঝে 3:25 আমরা ময়মনসিংহ জংশনে পৌঁছাই। সেখানে আমরা ময়মনসিংহের বিখ্যাত সুজির হালুয়া এবং পরোটা খেয়ে নিই। ভোর হওয়ার সাথে সাথে নেত্রকোনার সৌন্দর্য আস্তে আস্তে ভেসে উঠতে থাকে। প্রকৃতি এতটা সুন্দর অবস্থায় ছিল, সেটা না দেখলে বোঝার উপায় নেই। সকাল 6:30 আমরা মোহনগঞ্জ রেল স্টেশনে পৌঁছাই। যেহেতু দিনটি শুক্রবার ছিল আর আমাদের বোট ঠিক করাও ছিল না, তাই 2টা অটো নিয়ে আমরা মধ্যনগরের উদ্দেশ্যে বের হয়ে পড়ি। পার অটো আমাদের থেকে ভাড়া নিয়েছিল 500 টাকা। 2টা অটো আমরা নিয়েছিলাম 1000 টাকা দিয়ে। মোহনগঞ্জ রেল স্টেশন থেকে মধ্যনগর যাওয়ার পথটা অনেক বেশি ভাঙাচোরা ছিল। অনেক ভাঙাচোরা পেরিয়ে যখন আমরা সামনে গেলাম, দেখলাম হাওর আমাদেরকে উঁকি মারছে। হাওরের সৌন্দর্য আমরা রাস্তা থেকেই উপভোগ করা শুরু করলাম। দেখতে দেখতে আমরা 1 ঘন্টা 25 মিনিটের মধ্যে মধ্যনগর চলে আসলাম। এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বোট ঠিক করা। আমরা অনেক দরদাম করতেছিলাম, এর মধ্যে আমাদের সাথে একটি বোটের চুক্তি হয়ে গেল। এই ফুল বোটটা আমরা 28,000 টাকা দিয়ে 1 রাত 2 দিনের জন্য বুক করে ফেলি। ফ্রাইডে থাকার কারণে আমাদের বোট ভাড়া একটু বেশি পড়ে যায়। আপনারা অফ ডে ছাড়া অন্য সময়ে আসলে বোট ভাড়া আরও কমে পেয়ে যাবেন। এরপর আমরা চলে গেলাম বাজার করার উদ্দেশ্যে। তো শাওন, আমরা কি বাজার করব? বড় মাছ, মুরগি,
আলু সবজি লাউ টাউ চাল পানি। আমরা আমাদের এটা 2 দিনের জন্য, আগামী 2 দিন আমরা আমাদের বোটে থাকবো। সো 2 দিনের বাজার আজকে আমরা এই মধ্যনগর বাজার থেকে করে নিচ্ছি। যেহেতু 28,000 টাকা আমাদের শুধু বডি ভাড়া, বাজার আলাদা, সো বাজারটা আমাদের এখান থেকেই করে নিতে হবে। তো আমরা এখান থেকে 4টা মুরগি নিলাম। এবং এটা হচ্ছে আজকে এবং কালকের জন্য এই বাজার। তো মধ্যনগর বাজার থেকে আমাদের কাঙ্ক্ষিত বাজার করে আমরা এগিয়ে চলেছি আমাদের বোটের দিকে। কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা আমরা শুরু করব। সো আমরা কি কি কিনলাম সেটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, এবং কত টাকা প্রাইস নিছে সব কিছু আমি ইন টোটাল এখানে দেখিয়ে দিব। আর সাথে আমাদের সকালবেলার নাস্তা আমরা নিয়ে নিয়েছি, যেহেতু আমরা মোহনগঞ্জ নেমে তো থামিনি। ব্লু হোয়েল। দুপুরের খাবারের আজকের মেনু ছিল সাদা ভাত, সাথে কই মাছ ভাজি, কই মাছ ভুনা, পাতলা ডাল, আলু ভর্তা, চ্যাপা শুটকি ভর্তা। অনেস্টলি যদি বলতে চাই, মাজিদের রান্না অনেক ভালো ছিল। দুপুরের খাবারের পরপরই ঝুম বৃষ্টি নেমে যায়। তখন আমরা একটু বিশ্রাম নিয়ে নেই। হালকা একটু ঘুমের পর দেখি আমরা টেকেরহাট চলে এসেছি। বোট থেকে বেরিয়ে দেখি প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। আমাদের টেকেরহাট পৌঁছাতে পৌঁছাতে সব কিছু মিলিয়ে বিকেল 4:30 বেজে যায়। তাই দেরি না করে আমরা লাকমাছড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমরা হেঁটেই গিয়েছিলাম, সময় লেগেছিল 15 মিনিট। লাকমাছড়ার অপরূপ সৌন্দর্য দেখে মনটা ভরে গেল। ইন্ডিয়ার ঝিরির ঠান্ডা পানি বয়ে আসছিল। সেখান থেকে আমরা চলে যাই নীলাদ্রি লেকে। রাতে একটু ব্রেক নিয়ে নেই চায়ের দোকানে। রাতে সেখানে আড্ডা দিতে দিতে ঝুম বৃষ্টি নেমে যায়। এরপর আমরা চলে যাই আমাদের বোটে। রাতে এতটাই বৃষ্টি হয় যে বোট থেকে আমরা বের হতে পারিনি। রাতে আমরা বোটেই আড্ডা দিই, রাতের খাবার গ্রহণ করি এবং ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে 5:30টার সময় আমার ঘুম ভেঙে যায়। বাইরে বের হয়ে দেখি ওয়েদারটা এতটা সুন্দর অবস্থায় ছিল যা না দেখলে বোঝানো যাবে না। একদম চুপচাপ প্রকৃতির দিকে তাকিয়ে থেকে মুগ্ধ হলাম আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। টেকেরহাট থেকে এখন আমাদের গন্তব্য জাদুকাটা নদী। শিমুল বাগানের পাশের একটি দোকান থেকে আমরা সকালে নাস্তাটা সেরে ফেললাম। শিমুল বাগানে আমরা চলে আসছিলাম।
শিমুল বাগান আসলে অনেক সুন্দর একটা জায়গা। আমি সবাইকে সাজেস্ট করবো শিমুল বাগানে চলে আসার জন্য, বিশেষ করে যারা কাপল থাকবে, বিশেষ করে মেয়েরা যারা শাড়ি পরে ছবি তুলতে চায় তারা শিমুল বাগান আসতে পারে। পরে শিমুল বাগানটা ঘুরে বারিক্কা টিলার উদ্দেশ্যে রওনা হলাম। এটা জাস্ট নদীর এপাশ ওপাশ। টিলার উপর থেকে আমরা জাদুকাটা নদীর অপরূপ সৌন্দর্য এবং ইন্ডিয়ার পাহাড়গুলো সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। কিছুক্ষণ নিজেদের মতো সময় কাটালাম। এরপর বারিক্কা টিলার নিচেই কিছু দোকান আছে যেখানে ইন্ডিয়ান চকলেট, ইন্ডিয়ান বেশ কিছু প্রোডাক্ট পাওয়া যায়। এরপর আমরা জাদুকাটা নদীর অপোজিট পাশে গেলাম। অনেককেই গোসল করতে দেখে আমরাও নেমে গেলাম গোসলের উদ্দেশ্যে। পাশে একটা সুন্দর গ্রাম আছে, গ্রামগুলো ঘুরে ঘুরে দেখলাম। এরপর আমরা সেখান থেকে দুপুর 1:30 মধ্যনগরের উদ্দেশ্যে রওনা হলাম। মাঝে আমাদের দুপুরের খাবারটা আমরা বোটেই সেরে ফেললাম। বিকেল 5:30 আমরা মধ্যনগর এসে পৌঁছালাম। বলে রাখা ভালো, দিনটি শনিবার হওয়ার কারণে আমরা ঢাকা আসার ট্রেনটি পাইনি, কারণ শনিবার সাপ্তাহিক বন্ধ ছিল। তাই আমরা চিন্তা করলাম নেত্রকোনা থেকে বাসে উঠব। মধ্যনগরের লোকাল মানুষ আমাদেরকে বলছিল বারহাট্টা হয়ে যান, এই রাস্তাটা নাকি তুলনামূলক একটু ভাঙা কম এবং সময়ও কম লাগবে। তাই আমরা দুটো অটো নিয়ে নিলাম বারহাট্টা পর্যন্ত। আমাদের কাছ থেকে 1000 টাকা করে 2 অটো 2000 টাকা নিয়েছিল। নেত্রকোনার সবচেয়ে ভালো বাস নাকি রফরফে 9:40 বাসের টিকিট কেটে ফেললাম। ভাড়া নিয়েছিল পার পারসন 400 টাকা করে। আমাদের এই পুরো ট্যুরে পার পারসন আমাদের খরচ হয়েছে 4900 টাকা। ফেরার পথটা সবসময় একটু অন্যরকমই লাগে, মনে হয় আরেকটু যদি থাকা যেত। টাঙ্গুয়ার হাওর শুধু একটি জায়গা নয়, এটা এমন একটা অনুভূতি যেটা ক্যামেরায় যতটাই ধরা পড়ে তার চেয়ে অনেক বেশি থেকে যায় মনে। এই স্মৃতিগুলো নিয়েই ফিরছি, আবার কোনো একদিন ফিরে আসার প্রতিশ্রুতি রেখে।